হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপের কাজ। তো ধরুন এই ছবিটাকে আমরা একটু চকচকে করব। তো ছবিটা অন্ধকার হয়ে গেছে, এখন এই ছবিটাকে আমরা পরিষ্কার বা আলো উজ্জ্বল যেটাকে বলা হয় না কেন একটু পরিষ্কার করব। সেটা কিভাবে করব? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপলে কিন্তু এই অপশনটা চলে আসবে, অথবা আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে অসংখ্য ছবিটাকে চকচক করার অনেকগুলো আপনার টুলস আছে। টুলস বলতে কি ডায়ালগ বক্স আসবে, এগুলো ক্লিক করতে হবে। তো আপনি এখান থেকে ধরুন যে আমি যেটা চাইছিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিলে এটা চলে আসছে, এটা ক্লিক করে দেন। তো দেওয়ার পরে আপনি চাইলে এটাকে আপনার এই মন মতো এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এল যদি দেন, তার কিন্তু দেখেন লেয়ার চলে আসছে, লেভেল। আপনি এটা মাঝখান থেকে টানেন বা এটাকে একটু এদিকে দেন। তো আপনি এইটা অপশন জিকেল শর্টকাট অপশন জিকেল না পান, তাহলে আপনি অবশ্যই ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে দেখেন আপনার এই যে কালার ব্যালেন্স, এটাও নিতে পারেন। তারপরে এখানে দেখুন অটো কালার, অটো লেয়ার্স, অটো লেভেল, তারপরে হচ্ছে অটো কালার, তারপরে অটো কন্ট্রাস্ট। তারপরে আপনার ফার্স্ট অপশনটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এটা একটু টানুন, এটাকে একটু এদিকে বাড়ে দেন, দেওয়ার পরে ওকে। তো দেখুন মূলত কিন্তু ছবিটা এখন চকচক হয়ে গেছে। এখন আপনি যদি এই ছবিটা এখন সেভ করবেন, তাহলে আপনি যেটা সেভ করবেন, তাহলে ফাইল সেভ অ্যাজ এ ক্লিক করে দেবেন, তাহলে নতুন করে আমার ছবিটাকে সেভ করতে পারবেন। তো এখানে S1 লিখে দিই, জাস্ট সেভ করে দিন। দেওয়ার পরে এখানে একটা বিষয় বলে রাখি, দেখুন এখানে বেসলাইন স্ট্যান্ডার্ড, জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন, তাহলে ছবির রেজলিউশন আপনার সম্পূর্ণটাই ঠিক থাকবে। জাস্ট ওকে করে দেবেন। এখন দেখুন কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। এখন ছবিটাকে আমরা যদি ক্লোজ করে দিই, আগের যে ছবিটা আসলে দেখেন আগের ছবিটি কীরকম ছিল, কাজ করার পরে যে ছবিটা তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই ছবিটাই ধরছে অবশ্য। তো দেখুন ছবিটা কত উজ্জ্বল হয়েছে কিন্তু আগের থেকে। আগে কিরকমটা ছিল আর এখন কিরকম হচ্ছে। তো এখানে কিন্তু আপনি অসংখ্য টুল ইউজ করতে পারবেন কালারের জন্য। যে কোনো কালার খুব সহজে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে কালার ব্যালেন্স এখানে ক্লিক করে দেন, দেওয়ার পর আপনি ছবিটাকে আপনি বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারবেন, ম্যাজেন্টা করতে পারবেন। এখানে দেখুন, এখানে আপনি যেটা আপনার হচ্ছে কালার ম্যাচ হলো, সেটা হচ্ছে আপনার নিজের মতো করে আপনি যেভাবে কাজটা করবেন আপনার কিন্তু ছবিটা সেরকম কালার ম্যাচ হবে। তো ঠিক দেখেন এখন কত সুন্দর হয়েছে ছবিটা। তারপরে জাস্ট আপনি ওকে করে দেন। তারপরে অ্যাডজাস্টমেন্টে কিন্তু এখানে অনেক ধরনের কালার আছে। দেখেন ডিউরেশন ক্লিক করে দেন, কিন্তু একবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো না, অ্যাডজাস্টমেন্ট। তারপরে এখানে সিলেক্টেড কালার আছে, এখানে ক্লিক করে দিলে এখানে পুরো নেগেটিভ হয়ে গেছে। তো এখানে আপনারা অবশ্যই ট্রাই করবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে আপনার যতগুলো আছে কালার, তো আপনি এখান থেকে একটু ট্রাই করে দেখবেন, তাহলে আপনার ছবির আপনি বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটি কীরকম হবে। তো যদি আমার